বলছি আল্লাহ আমার স্বামী ইমনকে আমার কাছে ফিরিয়ে দাও, আর আমার স্বামীর কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যাও। তারপরে আমাদের মাঝে মিলামেশা মিলন ঘটিয়ে দাও, এবং আমাদের সারা জীবন দাম্পত্য সুখের করে দাও, শান্তির করে দাও, এবং আমাদের মাঝে সুন্দর দুটি ফুটফুটে কন্যা আসুক, সুন্দর দুটি ফুটফুটে পুত্র কন্যা আসুক, প্রয়োজনে যমজ সন্তান হইলে আরো ভালো। ঠিক আছে, হ্যাঁ যমজ। কি কোন ক্লাস পর্যন্ত পড়ছো, একটু সঠিকটা একটু বলো। সঠিকটা তো বললাম, বিসিএস কমপ্লিট। বিসিএস, বিসিএস মানে কি? বিসিএস মানে বুঝো না, বি তে বাংলাদেশ, সি তে সার্টিফিকেট, এস তে হচ্ছে কি, এস তে হচ্ছে সোশ্যাল, ইন সোশ্যাল, এরকম হবে, এস তে সোশ্যাল। বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্জন, সার্ভিস সার্ভিস বাংলাদেশ সিভিল সার্ভিস। আর এইসে অনার্সের মান এইস তে হায়ার, এনতে এইচএসসি হায়ার সেকেন্ডারি, ওটা তো জানি, এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আর এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর অনার্স এর মান হলো তোমার কি, এ এস তে এইচ তে কি অনার্স তো পুরোটা একই বানান, অনার্স মানে সম্মান, সম্মান। আচ্ছা, অনার্স এর মান মানে কি, সম্মান, সম্মান, অনার্স এর মান সম্মান। আর বিসিএস সিভিল, বাংলাদেশ সিভিল সার্ভিস, সবই তুমি কমপ্লিট করছো? হ্যাঁ কমপ্লিট সব। ভালোই তো, তুমি ইংলিশ বলতে পারো? না, আইটিএস করি, তবে আমি ইংলিশ আর আইসিটির উপর মানে ক্লাস করছি, প্রায় 5-6 মাস করছি। হ্যাঁ। যাও, এখন আমার কথা হচ্ছে, তুমি যদি তোমার বাড়িতে যাইতে পারতা আমার তো খুব ভালো লাগতো। না, আমি বাড়িতে যাব না। আমি বাড়িতে কেন যাব? তুমি পাগল? কেন বাড়িতে যাব? আমার স্বামী, হ্যাঁ আমার স্বামী যেখানে, আমার স্বামী আমার কাছে আসবে, আমার স্বামীকে নিয়ে আমি থাকবো। আমার স্বামীকে, স্বামী আসলেই চলে যাইতো। হ্যাঁ আমার স্বামীর সাথে আমি যাব, আমি বাড়িতে কেন যাব? তুমি বোঝো না আমাকে। ইমন তুমি কোথায়? ইমন তুমি চলে আসো। হ্যাঁ ইমন তুমি কোথায় চলে আসো? তুমি কি তোমার বউ ছাড়া থাকো? তোমার কষ্ট লাগে না, খারাপ লাগে না? তোমার চাহিদা আছে না, বলো? আচ্ছা, তুমি বলে রাশি গুনতে জানো? বললামই তো, তুমি কুম্ভ রাশি, ও কুম্ভ রাশি, ও হইছে মেষ রাশি। সব মনে আছে? হ্যাঁ সব মনে আছে। তোমাদের থেকে ও আবার ডেঞ্জারাস শিয়ানা, ও কিন্তু শিয়ানা মাল। আর ওই যে আলামিন, হ্যাঁ আলামিন না, আরিফ, ও আরো শিয়ানা, আরো বেশি শিয়ানা, ও আরো বেশি শিয়ানা। হ্যাঁ, ইমনের মা নাকি আমার সাপোর্টে আছে, হ্যাঁ। আর ইমনের বাবা নাকি বলে পলিটিক্স, রাজনীতি করে। ইমনের বাবার নাম হাসান, আর ইমনের ছোট ভাইও রাজনীতি করে। কিন্তু ইমনের বড় ভাই আর মা আমার সাপোর্টে আছে, ঠিক আছে? ওরা আমাকে লাইক করে, কমেন্টস করে। নাই, মোবাইল চুরি করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে সরে। যাও, আমি এখন ঘুম যাবো, আমার ঘুম পাচ্ছে। আই এম স্লিপিং এ যাব, আই এম নাও স্লিপিং গোয়িং, আমার এখন ঘুম আসে। স্লিপিং গোয়িং, তোমার ইংলিশে পরিচয়টা শুনতে চাই অনেকে। ইংলিশে সার্টিফিকেটের নাম আছে কল্পনা আক্তার নাইস এন্ড কোয়েল সেন, ব্লেজ রঘুনাথপুর ইউনিয়ন মাত্রায়। তারপরে ইসে বার্থ অফ ডেট 1/11/1998, রোজ শুক্রবার ফজরে সোপয়ে সাদিক ফজরের আজানের টাইমে ব্রন জন্ম, হ্যাড বিকাম হো গয়া, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, সো আই এম বিকজ নাও অফ দ্য টেলিং এন্ড সে। আচ্ছা, আমাকে একটু বলো তো, তুমি যে প্রাইমারি স্কুলে পড়ছিলে, প্রাইমারি স্কুলের নামটা একটু বলো তো। কাদিরপুর বহুমুখী ডিগ্রি ফাজিল মাদ্রাসা থেকে টেকনিক্যাল সায়েন্স, জিপিও গোল্ডেন 5। আর এইচএসসি হইছে কি জানো? এইচএসসি তোমার ইয়ে আছে না, এইচএসসি হইছে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ, নিউমরি রোডের সামনে। ওখান থেকে 4.50 বিজনেস স্টাডি অ্যাকাউন্টিং। তোমার অধ্যক্ষের নাম কি ছিল? অধ্যক্ষের নাম, এই অধ্যক্ষের নামটা ভুলে গেছি, অনেকদিন যাবত যাই না। কোন জায়গায় বসে করছিলা এটা? এটা হইছে এসএসসি কাদিরপুর বহুমুখী ডিগ্রি ফাজিল মাদ্রাসা, ওটা হইছে ঢাকা বোর্ড। আর এইচএসসি হচ্ছে তোমার কোথায় জানো? এইচএসসি ইয়ে আছে না, এই কি জানি বলে, এইচএসসি চট্টগ্রাম ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ, হ্যাঁ ওখান থেকে এইচএসসি হয়েছে 4.50। আর অনার্স মানে সম্মান, ওইটাও হয়েছে 1.5 বছর টাইম লাগছে। শোনো আমি বলি, অনার্স আর বিসিএস মানে বিসিএস বাংলাদেশ সিভিল সার্জন, অনার্স আর বিসিএস একসাথে কি হয়েছে, অ্যাডজাস্ট লিঙ্ক, বুঝো? মানে টুগেদার মানে একত্রে, মিক্স আপ মানে কি একত্রে, অ্যাডজাস্ট মানে একত্রে, হ্যাঁ। এই অনার্স আর বিসিএস এক মানে মিক্স আপ আর টুগেদার একত্রে, ওইটা অ্যাডজাস্টিং হইছে, মানে অ্যাডজাস্টিং মিক্স আপ। ইংলিশ স্পোকেন করছো মানে কোর্স করছো? ইংলিশের পর কোর্স তোমার চট্টগ্রামের নাসির খান ভাইয়া ছিল আমার মাস্টার, নাসির খান আর ওসমান, ঠিক আছে? ওসমান গনি হইছে অ্যাকাউন্টিং এর মাস্টার, আর ইংলিশ হইছে ইয়ার মাস্টার, ইংলিশ আর আইসিটির মাস্টার হচ্ছে নাসির খান। ওদের কাছে আমি আনুমানিক 5-6 মাস কোচিং করছিলাম, ঠিক আছে? তুমি তো আইএলটিএস করলে তো তুমি বারাক ওবামার দেশে চলে যেতে পারতা। বুঝি না, হ্যাঁ আইএলটিএস করছো? আইএলটিএস না, আইএলটিএস করো না? না। একটা ছেলে একটা মেয়ে জমা সন্তানের নাম কি রাখবা? ছেলেদের নাম রাখবো হইছে, একটার নাম রাখবো আব্দুল কাদের জিলানি, আর একটার নাম রাখবো ইমাম মেহেদি। আর মেয়ে হইলে রাখবো এই
কোয়েল কোয়েল সেন আক্তার কারিনা, মেয়ের নাম রাখবো। হ্যাঁ, আচ্ছা, দর্শক কোয়েল আক্তার কারিনা। তাহলে আর একটার নাম রাখবো কি জানো, কাজল আক্তার, কাজল আক্তার কাজল আক্তার দুয়েল। আচ্ছা, তোমাকে যদি এখান থেকে কেউ নিয়ে তোমার থাকতে জায়গা দেয়, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, তুমি কি করবা? না থাকবা? না হ্যাঁ, না, আমি কারোর সাথে যাবো না। কারো কাছে থাকবা না? না তুমি কাছে সেফ মনে করো না? না, আমি মনে করি যে আমার নিজের মায়ের কাছেও আমার লাইফ সেফটি না, হ্যাঁ? নিজের বাবার কাছেও লাইফ সেফটি না। তাই? হ্যাঁ, আমি মনে করি স্বামীর থেকে একটা মেয়ে তার মা বাবার কাছে যতটা না সেফ থাকে, তার স্বামীর কাছে তত সেফটি থাকে। আবার এর মধ্যে কথা আছে কি দর্শক জানো, পৃথিবীতে সব স্বামী স্বামী না, সব ভাই ভাই না, সব বোন বোন না, সব সন্তান সন্তান না, সব মা মা না, সব বাবা বাবা না। এটা কাদের কথা? বড় বড় কবি, বিজ্ঞানী, মনুষ্য ব্যক্তি যারা বড় বড় জ্ঞানীমান, বিজ্ঞমান, ওই যে একটা বুদ্ধিমান কথা ব্যক্তিরা, আছে না তাদের যে কথা এটা। আসলে কি নারীদের সর্বশ্রেষ্ঠ স্থান কিন্তু স্বামীর স্বামী, হ্যাঁ। স্বামীর বাড়ি। নারীদের সেই জিনিসটা হ্যাঁ, কিন্তু সে বোঝে। সে জানি। হ্যাঁ? হ্যাঁ, একটা নারীর যত কোটি টাকাই থাক, ভ্যালু আপ নাই, বাট তার ভ্যালু আপটা কোথায়? তার স্বামী আর সন্তান। ঠিক আছে, নারীর অস্তিত্ব স্বামী সন্তান। একটা কথা আছে কি দর্শক জানো, নারীর বল স্বামী, পুরুষের বল টাকা, গাছের বল তরুলতা। ওই যে গাছ, খালি গাছটা খালি হা হা করে, দেখতে খারাপ লাগে না? আর যদি ফুল ফল আর তরুলতা থাকে, দেখতে সৌন্দর্য লাগে না? বলেন দর্শক, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, সাপোর্ট করেন আমার কথাকে? আপনার কথা আমি একমত। প্রিয় দর্শক, তারপরে দাঁড়ান, কোয়েল সেন মাছের সম্পর্কে বল পানি। আপনাদেরকে আর একটা কত আপডেট পুকুরে- দিব? একটা পুকুরের মধ্যে অনেকগুলো পানি থাকে, পানির মধ্যে যদি মাছ না থাকে, খালি পানি কি উথাল পাতাল করে না? মাছ ছাড়া পানির কোনো সজ্জা আছে? তো এরকম প্রতিটা জিনিসের একটা মানে আছে। আবার আরেকটা কথা আছে কি দর্শক জানো, একটা পুরুষের ঘরে যত কোটি কোটি টাকায় বিলিয়ন ডলার থাক না কেন, ওর ঘরে যদি সুন্দর একটা ভদ্র নম্র শিক্ষিত স্মার্ট স্ট্যান্ডার্ড ট্যালেন্ট জিনিয়াস ক্লেভার ইন্টেলিজেন্স এবং সুইচেবল অ্যালাডেবল এবং মানে কি মানে লক্ষ্মী যাকে বলে, সবকিছু সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী একটা পরিপূর্ণ। বউ থাকে। হ্যাঁ, লক্ষ্মী একটা বউ থাকে, ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে এবং সামঞ্জস্যপূর্ণ, বুঝো, সামঞ্জস্যপূর্ণ এবং সাদৃশ্যপূর্ণ একটি মেয়ে, একটু বউ যায় যে পুরুষের ঘরে নাই, আমি মনে করি সে পুরুষ, সি যে হেল্পলেস, সি যে পোর, কারণ সে কোটি কোটি টাকা ইনকাম মানে করে। সুন্দর একটা ভালো বউ, মানে জাতের একটা যদি বউ হ্যাঁ, যার ঘরে না হ্যাঁ, থাকে, জাতের বউ। সে হলে সারা পৃথিবীতে সবচেয়ে কষ্টের একটা মানুষ। কষ্টের মানুষ সে তো প্রিয় পুরুষের দর্শক, কষ্টের, ঠিক আছে? রাস্তাঘাটে আপনারা দেখছেন যে মেট্রো রেলে বাসা বেঁধেছিল, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, এখন এখানে আছে। এখন পর্যন্ত সে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু হয়েছে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ কিন্তু তাকে নিতে আসেনি। তো তার কথাগুলো শুনছেন, তো অনেকটা অসামঞ্জস্যপূর্ণ। তো আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তার ঠিকানা অনুযায়ী সে পৌঁছতে পারে। তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।